ডালটা কিন্তু বসিয়েছি, টুকটুক টুকটুক করে কিন্তু আমি জাল দিচ্ছি আর ডালটা কিন্তু ফুটছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তা গাইজ দেখুন, আজকের কিন্তু আমি রান্নাটা একদম শর্টকাটের ভিতরেই করব। দেখুন গাইজ, প্রতিদিন যে রান্নাটাগুলো আমি করি আপনাদের সঙ্গে কিন্তু সব কিছুই আমি কিন্তু শেয়ার করি। আর যে নিত্য যে সংসারে আমি কাজগুলো করি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমার কিন্তু ভালো লাগে যে আপনাদের সঙ্গে শেয়ার করতে, এতটাই ভালো লাগে আমার, তা কী বলবো, শেয়ারটা না করলে কিন্তু আমার খুবই খারাপ লাগে, সেদিন কিন্তু আমার মনটাই নষ্ট হয়ে যায়। তা গাইজ দেখুন, আজকের কিন্তু আমার খোকার বাবা বাড়িতে নেই। আর যেহেতু আজকের বৃহস্পতিবার, আপনারা তো সবাই জানেন। এইবার দেখা যাচ্ছে সবাই বৃহস্পতিবার বলে যে সবাই যে নিরামিষ খাই এটা কিন্তু নয়, দেখা যাচ্ছে অনেকেই কিন্তু মাছ মাংস খায়। এবার দেখা যাচ্ছে আমরা কিন্তু নিরামিষ খাই। আগাগোড়া তো আপনারা জানেন যে বৃহস্পতিবারে নিরামিষ খাই আর মঙ্গলবারে আমি কিন্তু নিরামিষ খাই। এবার দেখা যাচ্ছে নিরামিষের মধ্যে কোনোদিন সবজি হয়, নিরামিষ তরকারি, কোনোদিন দেখা যাচ্ছে সোয়াবিন হয়, কোনোদিন ডাল হয়, কোনোদিন ভাজা হয়, কোনোদিন তিতো হয়, যেমন যেদিন যেমন সেদিন তেমন রান্নাটা করি আমি। তা গাইজ দেখ না, আজকের কিন্তু খোকার বাবা আমার বাড়িতে নেই, ওই জন্য কিন্তু খুবই একটা চিন্তায় ছিলাম সকাল থেকে। মনে মনে শুধু ভাবছি যে কি করি। খোকা বলছিল যে মা তুমি এক কাজ করো না, সোয়াবিন নিয়ে এসে সোয়াবিন রান্না করো। তা আমি বলছি খোকা সোয়াবিনটা রান্না করবো, আর এত গরমের দিন গাইজ কি বলবো, এতটাই গরম পড়ছে যে আমার খুবই কষ্ট হচ্ছে। তা খোকাকে বললাম যে দেখো খোকা, যদি সবজি টবজি থাকতো তাহলে কিন্তু আমি সোয়াবিনটা এনে সোয়াবিন দিয়ে সবজি দিয়ে রান্না করতাম। আর শুধু আলু তো এত গরমের ভিতরে শুধু আলু কিন্তু ভালো লাগে না, কোনো সবজি নেই যে সবজি দিয়েই কিন্তু রান্নাটা করব। ওই জন্য কিন্তু মনে মনে একটা চিন্তা ভাবনা করলাম, যেহেতু খোকার বাবা বাড়ি নেই সেহেতু চিন্তা করলাম যে না, আজকে ডালটা আছে, মুগের ডালটা আমার বাড়িতে অটোমেটিক থাকে। খোকার বাবা মুগের ডাল কিনে নিয়ে আসে, মসুরির ডাল, ওগুলো 2 কিলো করেই নিয়ে আসে, এনে কিন্তু রেডি করে রেখে দেয় বাড়িতে। এবার মনে মনে চিন্তা করলাম ডালটা যখনই আছে তখন ডালটাই রান্না বসাই। ওই জন্য কিন্তু গাইজ দেখুন, আমি কিন্তু ডালটা কিন্তু বসিয়েছি, টুকটুক টুকটুক করে কিন্তু আমি জাল দিচ্ছি আর ডালটা কিন্তু ফুটছে। এই মুগের ডালটা কিন্তু ভাজা করে কিন্তু জলে দিয়েছি সিদ্ধ করতে। আর মনে মনে চিন্তা করলাম যে শুধু ডালটা তো খাওয়া একটা সম্ভব না এত গরমের দিনে, ওই জন্য কিন্তু কপিস আম দিয়ে দেবো। এখনো আমটা নিয়ে আসিনি, বাড়ির গাছে যেহেতু আমটা এনে কিন্তু ডালটা দিয়ে দেবো, আম ডাল রান্না করব। আর মনে মনে চিন্তা করছি আলুটা ভাজা করলে গাইজ দেখুন এতটা গরমের ভিতরে আমলি যাবে, নষ্ট হয়ে যাবে। ওই জন্য কিন্তু আমি কিন্তু এই আলুগুলো নিয়েছি, এই আলুগুলো কিন্তু ভাতের ভিতরে দেবো। যেহেতু আমি চাল ধুয়ে রেডি করেছি, কিন্তু এই চালটা ধুয়ে কিন্তু হাঁড়ির ভিতরে দিয়ে দিয়েছি। আর এই মনে মনে চিন্তা করছি এই আলুগুলো কিন্তু গাইজ আমি ধুয়ে এনেছি, এই হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। এগুলো এই একবার ভাতটা হয়ে যাবে আর সেই সঙ্গে দেখা যাচ্ছে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, একে পাকে হয়ে যাবে। ওই জন্য কিন্তু আলাদা করে আর সিদ্ধটা করলাম না। গরমের দিন তো দেখা যাচ্ছে ভাতের ভিতরে দিলে একটু অসুবিধা হয়, যেহেতু দেখা যাচ্ছে ভাতটা একটু আমলে যাবার ভয় থাকে, তা কিন্তু কেনা চাল এটা নষ্ট হবে না। ওই জন্য কিন্তু আলুগুলো আমি ভাতের হাঁড়ির ভিতরে দিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু আমি সিদ্ধ করছি। তো সত্যি গাইজ আপনাদের সঙ্গে কি বলবো, এতটাই শর্টকাটের ভিতরে আজকে রান্না করছি, তাও মনে মনে হচ্ছে যে একটু বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। শেয়ার করতে করতে আপনাদের সঙ্গে এতটাই আমার মনটা আপনাদের দিকে চলে গিয়েছে, যা কিছু হয় মনে হয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। শেয়ারটা করলে আমার মনটা খুবই ভালো লাগে। তা গাইজ দেখুন, আপনারা তো যেভাবে আমার পাশে আছেন, সাপোর্ট করছেন, সেইভাবে সবসময় আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, করলে কিন্তু আমার মনটা খুবই খুশিতে ভরে উঠবে। সত্যি গাইজ, আর আপনারা যারা নতুন বন্ধু আছেন তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। গাইজ আমি তেল মশলা কিন্তু সব কিছু কিন্তু এনে নিয়েছি, নিয়ে কিন্তু বসে গিয়েছি। আপনাদের সঙ্গে তো প্রতিদিনই বলি, আপনারা তো জানেন যে আমার সোনামার কিন্তু খুদ লবণটা ইতে দিয়ে দিয়েছে, আটাটা দিয়ে কিন্তু এটা ফুটছে। আর এটা কিন্তু ডাল বসিয়েছি কড়াই, আর এটা কিন্তু আমি চাল ধুয়ে কিন্তু রেডি করে নিয়েছি। এটা হয়ে গেলে কিন্তু ভাতটা বসিয়ে দেবো। তা গাইজ দেখুন, আপনাদের সঙ্গে মেলা কিছু বলবো না, পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই যেন কমেন্ট করতে আপনারা ভুলবেন, আর একটা লাইক করে দেবেন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে।